বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক যার কোনো শরিক নেই। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিমের ওপর 5 ওয়াক্ত সালাত যে কোনো অবস্থায় ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন 7 আসমানের ওপর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে মেরাজে নিয়ে গিয়ে সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে উত্তম ইবাদত বন্দেগী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরে, তাওহীদের পরে এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত। এই সালাত, এই নামাজ এত প্রাচীনতম ইবাদত যে সমস্ত আম্বিয়া রসুলগণ এই সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। কোরআনে কারীমে বেশ কিছু নবী রসুল সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যারা আগের নবী রসুল তারাও এই সালাত নামাজ আদায় করেছেন। যদিও সালাতের নামাজের পরিমাণ, নামাজের সময়, সংখ্যা ইত্যাদিতে পার্থক্য থাকতে পারে আগের উম্মতের, কিন্তু আগের উম্মতের আম্বিয়া রসুলগণও আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য 5 ওয়াক্ত না হইলেও তার কম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নামাজ ফরজ করে রেখেছিলেন এবং তারা নামাজ সালাত আদায় করেছেন। এই সালাত নামাজ এমন একটি বিষয় যে বিষয়ে কোনো মুসলিমদের মাঝে দ্বিমত নেই। মেলা মাসলা মাসাইল আছে যে দ্বিমত আছে যে এটা করা ফরজ না সুন্নাত না মুস্তাহাব, কেউ বলছে সুন্নাত, কেউ বলছে ফরজ। হ্যাঁ, কিন্তু নামাজ সম্পর্কে কোনো দ্বিমত নেই মুসলিমের, না আছে? কোনো দ্বিমত নেই। এবং বিশেষ করে ফজরের সালাত, ফজরের নামাজ, যেই নামাজ খাঁটি মুসলিম আর মুনাফিক জাতিতে মুসলিম কিন্তু যার মধ্যে নেফাক, কপটতা রয়েছে, এই দুই লোকের মাঝে পার্থক্য করে। এটা কোনো মানুষের কথা নয়, কোনো আলেমের কথা নয়, আমারও কথা নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআন এবং হাদিসের কথা, ওহীর কথা, যে ফজরের নামাজের মাধ্যমে খাঁটি মুমিন আর মুনাফিকের মাঝে পার্থক্য করা যায়। যদি ফজরের নামাজ আদায় করতে পারে জামাতে, তাহলে জানবেন যে সে মুমিন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর বিশেষ করে ফজর নামাজ যে আদায় করে জামাতে,
তার অন্য নামাজ ছুটে যায়, এমন লোক পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। ফজরের নামাজ যদি আপনি জামাতে মসজিদে সময় মতো আদায় করেন তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন যে আমি মুমিন মুসলিম। মুমিন মুসলিম হওয়ার জন্য যে লক্ষণ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা আমার মধ্যে পাওয়া যাচ্ছে। আর যদি দেখা যায় যে না, মাসে 5 দিন 10 দিনও মসজিদে যেতে পারি না, ফজরের জন্য জাগতে পারি না, জাগিয়ে দিলেও জামাত ধরতে পারি না, বা জাগার চেষ্টা নেই, দুনিয়ার ক্ষেত্রে তো চেষ্টা আছে, কখনো আপনার ডিউটিতে এমন হয় না যে না ডিউটিতে আমি ঠিক টাইমে পৌঁছিতেই পারি না, এরকম হয় না। কিন্তু ফজরের নামাজে মাসে 10টা দিনও যেতে পারেন না আপনি, এইরকম যদি হয় তাহলে জানবেন যে আপনার মধ্যে এখনো নেফাক, কপটতা, মুনাফিকি লক্ষণ আছে। এখন আপনার জ্ঞানী মুসলিম হওয়ার পরিচয় হচ্ছে যে এই মুনাফিকি মুক্ত আপনি হন। আপনার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ হচ্ছে যে আপনি মুনাফিকি থেকে নিজেকে নাজাত দান করেন, নিজেকে মুক্ত করেন, যে আল্লাহ আমাকে মুনাফিকি মুক্ত করো। কারণ এই মুনাফিকি অবস্থায় যদি মারা যায় তাহলে আমার জন্য ভবিষ্যৎ অন্ধকার রয়েছে, আমার জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে, আমার জন্য সুসংবাদ নেই। এখন আমরা যারা মুসলিম তারা এই রকমের 2 ভাগে বিভক্ত। হয় নামাজি, ভালো নামাজি, যে ফজর নামাজও জামাতে পড়েন, ফজর নামাজেও সময় মতো পড়েন, সূর্য উঠিয়ে দেন না। আর না হইলে আধা নামাজি, বেনামাজি, নামাজ হয়তো পড়েনি না, খেয়াল খুশি পড়েন। আর না হইলে 4 ওয়াক্ত পড়েন, আর ফজরের নামাজটি আপনি জামাতে পড়েন না, সূর্য ওঠার পরে পড়েন। এইরকম অনেক নামাজি রয়েছে নিজেদেরকে যারা নামাজি মনে করেন। আপনারা নিজেরা অনেকেই নিজেকে নামাজি মনে করেন, কারণ 4 ওয়াক্ত নামাজ পড়ি, আবার বেনামাজি কিসের আমি? কিন্তু আল্লাহ পাকের কাছে তো আপনি নামাজি না। আল্লাহ পাক তো 5 ওয়াক্ত ফরজ করেছেন। 5 ওয়াক্ত যদি কোনো রকমের কম হওয়ার অবকাশ হইতো তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যে মেরাজের ঘটনা আপনারা জানেন, লাগিয়ে দিয়েছিলেন 50 থেকে কমাইতে 50 নিয়ে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে আসমানে, জানা আছে কিনা কিসসা? দেখা হচ্ছে, বারবার করে বলছেন যে ইয়া মুহাম্মদ ইযহাব ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে যান, ফাসআলু তাখফিফ, আর আল্লাহকে বলেন যে আল্লাহ হালকা করে দিক। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, তোমার উম্মতের ক্ষমতা নেই যে 50 ওয়াক্ত আদায় করবে। ওয়াকাদ আলাজতু বানি ইসরাইল, আমি বনি ইসরাইলকে দেখে নিছি পরীক্ষা করে, ওরাও নামাজের হেফাজত করতে পারেনি, তো তোমার উম্মত 5 ওয়াক্ত কি করে পড়বে? অথচ বনি ইসরাইল তোমার উম্মতের চেয়ে অনেক শক্তিশালী, তোমার উম্মত তো হবে দুর্বল। দেখেন দিনের পর দিন মানুষ দুর্বল হচ্ছে না? আমাদের বাপ দাদারা কত শক্তিশালী ছিল, হ্যাঁ, আর আমাদের রোগী ছুটে না, ঠিক কিনা? খাবারে ভেজাল, আমাদের হ্যাঁ সব কিছুতে ভেজাল, যার পর রোগ বেড়ে গেছে। এইরকম করে ফিরে যাচ্ছেন, আর কমছে, 10-5 করে কমতে কততে আসলো? 5-এ আসলো। তারপরে তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন যাও, আবার ফিরে যাও, আর একটু হালকা করতে। তো আল্লাহ পাকের যদি চূড়ান্ত ফয়সালা না হইতো তো মুসা আলাইহিস সালাম তো আবার ফিরে যেতে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যেতেন। কিন্তু বলছেন ইস্তাহিয়াইতু মিন রব্বি, আমি আল্লাহর সামনে বারবার করে এরকম দরখাস্ত করতে লজ্জা পেয়ে গেছি, আমি আর যেতে পারবো না, আমি যেতে পারবো না। কারণ আল্লাহ চূড়ান্ত ফয়সালা হয়েছে, নবীর মনকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে তুমি আসলে আর কাজ হবে না, সুতরাং আশা চলবে না, 5 নিয়ে ফিরে যেতে হবে। না তাকে তো পরামর্শ দেওয়া হয়েছিল, ঠিক কিনা? পরামর্শ পেয়েছিলেন তিনি মুসা আলাইহিস সালামের কাছ থেকে যে যান আরও একটু হালকা করে নেন, 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত না হয় 2 ওয়াক্ত করে নেন, হ্যাঁ, সকাল সন্ধ্যায় 2 নামাজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাননি, ফিরে গেলেন না, সোজা চলে আসলেন। যখনই সোজা টান দিলেন, পেছন থেকে আল্লাহর পক্ষ থেকে নিদা আসলো, ডাক আসলো, হ্যাঁ, জিয়া মোহাম্মদ, হে মোহাম্মদ শুনে রাখো, ওয়াহিয়া খামসুন, এই 5 ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজে আদায় করতে হবে, কিন্তু ওয়াহিয়া খামসুনা, সেটার নেকি হবে, সওয়াব হবে, বদলা হবে কত? 50 ওয়াক্তের হবে।
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কত ওয়াক্তের নেকি পায়? 50 ওয়াক্তের নেকি পায়। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। জি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে নীতিমালা রয়েছে আল্লাহর বদলা দেওয়ার ক্ষেত্রে, নেকি দেওয়ার ক্ষেত্রে। কি? মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি কোনো নেকি করে, সে নামাজের নেকি হোক, আর রোজার নেকি হোক, আর জাকাতের নেকি হোক, আর সাদকা দান খায়রাত মসজিদ মাদ্রাসা করার আর দিনের দাওয়াতের কাজ করার নেকি হোক, হ্যাঁ, আর তসবিহ তাহলিলের নেকি হোক, যে কোনো নেকি হোক না কেন, যে কোনো নেকি হোক না কেন, শারীরিক ইবাদত হোক অথবা মৌখিক বাচনিক ইবাদত হোক অথবা আর্থিক ইবাদত হোক, হজ হোক আর উমরা হোক, যে কোনো ইবাদত হোক না কেন, মান জা বিল হাসানাতে, আল্লাহ যেই ব্যক্তি নেকি করে ফালাহু আশরু আমসালিহা, তাকে আল্লাহ পাক কত দেন? আশার। আশার মানে কি? আমসালিহা, গুণ। তাকে আল্লাহ পাক 10 গুণ দেন। যে বিল হাসানাতে যে নেকি করে তাকে আল্লাহ কত দেন? ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন মিনিমাম কমপক্ষে আল্লাহ কত দেন? 10 দেন। 1 টাকা দান করলে কত টাকা নেকি পাওয়া যায়? 10 টাকা নেকি পাওয়া যায়। একটা রোজা রাখলে কত রোজা নেকি পাওয়া যায়? 10 রোজার নেকি পাওয়া যায়। হ্যাঁ, একটা হজ করলে কত হজের নেকি পাওয়া যায়? 10 হজের নেকি পাওয়া যায় সর্বনিম্ন। এক নামাজ পড়লে, 1 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের নেকি পাওয়া যায়? 10 ওয়াক্তের। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল প্রত্যেক মাসের রোজা, 3টি রোজা সম্পর্কে বলেছেন যে সিয়াম আইয়ামুল বীজ, এই আইয়ামুল বীজ চাঁদনির রাত, যেই রাতগুলি থাকে 13, 14, 15 চাঁদের, এই দিনগুলি রোজা যদি কেউ 3টি রোজা রাখে, 3টি সিয়াম পালন করে, সেটা হচ্ছে সিয়াম উদ্দাহরি। যদি প্রতি মাসে এইভাবে রোজা রাখে তাহলে সারা জীবন রোজার নেকি পায়। কি করে পায়? 3 10 30। তাহলে প্রত্যেক মাসে 3টে রোজা রাখলে 30 30 30, আর রমজান মাস পুরা 30ই রাখতে হবে, কারণ ওটা ফরজ। তাহলে জানো আপনি কি সারা বছর কিসে আছেন? রোজাতে আছেন। নেকির দিক থেকে সারা বছর আপনি সিয়াম অবস্থায় আছেন, রোজার অবস্থায় আছেন। চিন্তা করতে পেরেছেন? জি হ্যাঁ। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত করেন সৎকর্মশীল বান্দাদের উপর। একটা কাজ, ভালো কাজ করলে 10 গুণ আল্লাহ পাক দেন, 10 গুণ দেন। এই হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা। নামাজের গুরুত্ব সম্পর্কে আজকে বেশি বলবো না, ব্যাপকভাবে নামাজের একটা শাখা সম্পর্কে বলবো, সেটা হচ্ছে ফজরের সালাতের যদি আপনি হেফাজত করেন, ফজরের নামাজ যদি আপনি ঠিক মতো আদায় করেন যেভাবে আল্লাহ পাক পছন্দ করেন। আর এতে কোনো দ্বিমত আছে কি? যে কেউ বলছে ফজরের নামাজ হ্যাঁ সুন্নাত, ফরজ, এরকম কোনো ইখতিলাফ আছে, দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই, সমস্ত ওলামা একমত। তাহলে যেই ক্ষেত্রে আমরা একমত, এই ক্ষেত্রে তো কমপক্ষে আগে বাড়ি। যদি আমার কথা আপনি একটা, আমার ধারণায়, হ্যাঁ আমার জ্ঞানে আপনি একটা ভুল করছেন, বিদআত করছেন, আর আপনি ওইটাকে সওয়াবের কাজ মনে করছেন, সেখানে দ্বিমত থাকতে পারে। সেই জন্য আপনি হয়তো সেই কাজটি করছেন আর আমি নিষেধ করছি, আমার সাথে দ্বিমত থাকতে পারে। কিন্তু আমার আজকের কথার সাথে আপনার তো দ্বিমত নেই, কোনো মুসলিমের দ্বিমত নেই যে 5 ওয়াক্ত সালাত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলিম আর অমুসলিম কাফেরের মাঝে পার্থক্য হয়, আর ফজরের নামাজ আদায় করলে খাঁটি মুসলিম আর মুনাফিকের মাঝে পার্থক্য হয়। 5 ওয়াক্ত নামাজের, বিশেষ করে ফজর নামাজ যারা পড়ে তারা কখনো আধা নামাজি হইতে পারে না। ফজর নামাজ পড়ে আর আসর পড়ে না, অসম্ভব কথা। নিয়মিত যে ব্যক্তি ফজর পড়ে, এত প্রিয় ঘুম ছেড়ে দিয়ে, শরীরের চাহিদা ছেড়ে দিয়ে, হ্যাঁ শীতের সময় ঠান্ডায় অজু করে, আর রাত ছোট, ঘুম অসম্পূর্ণ, তারপরেও জোর করে উঠে শয়তান বলছে যে তুই শুয়ে থাক, কারণ ঘুমটা খারাপ হয়ে গেলে আর ঘুম আসবে না, আর তুই এরকম ক্লান্ত থাকলে ঠিক করে ডিউটি করতে পারবি না। হ্যাঁ, শয়তান যে কত রকমের অশ্বাসা দেয়, অসুস্থ হয়ে যাবি, তোর ঘুম যদি 5 ঘন্টা পুরা না হয় তো অসুস্থ হয়ে যাবি। এইসব কথা মানুষ শয়তান, জিন শয়তান অনেকে শিখায়, শেখায় না? শেখায় না যে ঘুম পুরা না হলে শরীর খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, ঠিক কিনা?
বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবেন, তারপরও এইসবের কোনো পরোয়া নেই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, পরকালে আমার শরীরকে, আমার গোশত রক্তকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ফজরের নামাজ না পড়লে কি হবে এই দিকটা বলবো না, ওই দিকটা আর বিস্তারিত বলবো না। নামাজ একটা ওয়াক্ত ছেড়ে দিলে ইসলামের মধ্যে গবেষক ওলামাদের কাছে থাকেই না, ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে নামাজ ছাড়ার এত বড় অপরাধ, ওই দিকটা আর বেশি বলবো না। আমাদেরকে কমপক্ষে মুসলিম থাকতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও। ইসলামের অবস্থায় যদি মওতটা হয় এই নামাজের হেফাজত করি আর অন্য গুনাহ খাতাও থাকে, তো আল্লাহ পাক তার রহমতে অথবা দুনিয়া কিছু আযাব শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দেবেন, জাহান্নামে যেতে হবে না। আজকে শুধু আলোচনা করব যে আপনার জন্য কি সুসংবাদ রয়েছে যদি ফজরের নামাজের হেফাজত করেন। প্রথম সুসংবাদ হচ্ছে যে ফজরের নামাজ অন্ধকারে আদায় করা সুন্নাত। এই ফজরের নামাজ আর এশার নামাজ, এই দুইটি নামাজ অন্ধকারে হয় সুন্নতি তরিকায় আদায় করলে। এশার নামাজ তো অন্ধকার হয়েই যায়, আর ফজরের নামাজেও অন্ধকারে আদায় করায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বরং ফজর নামাজ পড়ে সাহাবাই কেরামরা যখন মসজিদ থেকে যেতেন আর ফজর নামাজে, ফরজ নামাজে মহিলারাও আসতো, মহিলাদেরকে চেনা যেত না। মা ইউরাফনা মিনাল গালাস, ভোরের অন্ধকারের কারণে মহিলারা যে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যেত, মসজিদ নববী থেকে, তাদেরকে চেনা যেত না। পর্দা ফরজ হওয়ার আগে 6 হিজরিতে পর্দা ফরজ আছে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পরে 6 বছর পর্দা ফরজ হয়নি। যতদিন পর্দা ফরজ হয়নি ততদিন মহিলারা চেহারা ঢাকতো না, চেহারা খোলায় চলাফেরা করতো। এমনি শরীর মহিলা হিসেবে শরীর যতটা ঢাকে, মাথা ঢাকে, গা হাত ঢাকে, ঢাকতো, কিন্তু চেহারা ঢাকতো না। কিন্তু 6 হিজরিতে যখন সূরা আহজাবের আয়াত নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, লম্বা চাদর দিয়ে যাতে করে তারা লটকে নিয়ে শরীর ঢেকে নেয়, তখন সাহাবিয়াতরা তাদের লম্বা চাদর ঝুলিয়ে দিয়ে একটা চোখ খোলা রেখে রাস্তায় চলাফেরা করতে। এখনকার মতো নেকাবের মতো এত পাতলা চিকন কাপড় আর সব কিছু দেখা যাবে এরকম ছিল না, যেহেতু নেকাবের ব্যবস্থা, সেই জন্য একটা চোখ খোলা রেখে তারা রাস্তার কিনারা কিনারা চলাফেরা করতেন। তো হেজাব নাজিল হওয়ার আগে তো নামাজ পড়েছেন, ঠিক না? নামাজ মক্কায় ফরজ হয়েছে, তো মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর নামাজ পড়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলারা পেছনে নামাজ পড়ে ফিরে গেছে, চেনা যেত না যে এটা কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, চেনা যেত না। মা ইউরাফনা মিনাল গালাস। অন্ধকারে তাহলে এই 2 নামাজ হয়। ফজরের নামাজ অন্ধকারে আদায় করলে, এশার নামাজ অন্ধকারে আদায় করলে এর বিশেষ একটা ফজিলত রয়েছে। এই ফজিলত গ্রামের লোকেরা, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই সেখানকার লোকেরা পায়, শহরের লোকেরা পায় না। এটা একটা বুঝার দিক। আমরা আমাদের রাত দিন সমান, তাই না? দিনেও আলো, রাতে আলো, তাই না? শহরে যারা বাস করি, কিন্তু গ্রামে যারা বাস করি মাগরিবের কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে গেল, বাড়ি থেকে বেরোতে ভয় লাগে, লাগে না? লাগে না? এশার নামাজ তখন ভারী হয়ে উঠে গ্রামবাসীর জন্য। হ্যাঁ, তারপরে ফজর নামাজও ভারী লাগে। ফজর নামাজ ভারী লাগে, একটা অন্ধকার, আর একটা হচ্ছে আর যারা ভুল তরিকে একটু অনুত্তম নামাজ পড়ে একবারে ফর্সা করে পড়ে। কিন্তু এশার নামাজ ভারী হওয়ার আর একটা কারণ যে অন্ধকার। হ্যাঁ, অন্ধকারে কোথায় যাব, এই জন্য অনেকেই ঘরেই মহিলাদের মতো নামাজ পড়ে আমাদের গ্রামে গঞ্জে। অন্ধকারে নামাজ পড়লে সুসংবাদ শুনেন। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সুসংবাদ দিয়ে দাও, যে কোনো মুসলিমকে সম্বোধন করে বলছেন যে হে মুসলিম, সুসংবাদ দিয়ে দাও আল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ, মসজিদে অন্ধকারে যারা হেঁটে যায়, অন্ধকারে যারা হেঁটে মসজিদে যায় তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদের জন্য পরিপূর্ণ আলো থাকবে, নূর থাকবে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের পথ তাদের সামনে অন্ধকার হবে না, জান্নাতের পথ তাদের আলোকিত থাকবে, পূর্ণভাবে আলোকিত থাকবে।
তাদেরকে এই সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের দিনে তারা অন্ধকারাচ্ছন্ন হবে না। পক্ষান্তরে যারা মুনাফিক, যারা কাফের, তাদের সম্পর্কে সূরা হাদীদে রয়েছে, সূরা হাদীদে রয়েছে যে হঠাৎ করে তাদের সামনে অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তাদের জন্য আলো থাকবে। আর কাফের মুনাফিকদের সামনে, আর যারা নামাজ না পড়ে তাদের মধ্যে মুনাফিকই চরিত্র রয়েছে, হ্যাঁ, নামাজ ফজরে তাদের উপর ভারী হয়ে রয়েছে, সুতরাং অন্ধকার হয়ে যাবে। তখন বলবে মুমিনদেরকে যে আমাদেরকে একটু নাখতাবিস মিন নূরিকুম, আমাদেরকে তোমাদের আলো থেকে একটু উপকৃত হতে দাও, তোমাদের লাইটটা, আলোটা আমাদের দিকে আসতে দাও। তখন মুমিনরা তাদেরকে বলবে যে এখানে আলো খুঁজলে হবে না, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও সামনের দিকে আলোর আশা করিও না, পেছন দিকে আলো খুঁজো। অর্থাৎ আর এখানে কিয়ামতে, আখিরাতে, পরকালে আলো খোঁজার ব্যবস্থা নেই, ওইটা আমলের জগতে ছিল। দুনিয়াতে আলো খুঁজো, যাও দুনিয়ায় ফিরে যাও। এটা একটি তাফসীর করা হয়েছে যে এখন আর কর্মক্ষেত্র নেই, যে আলোর ব্যবস্থা হবে। আলোর ব্যবস্থা দুনিয়া থেকে করে আসতে হইতো, আলোর ব্যবস্থা দুনিয়া থেকে কি করে আসতে হইতো, নিয়ে আসতে হইতো। কারণ দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, এখানে নামাজ পড়ার সুযোগ আছে, এখানে ফজরে জাগার সুযোগ আছে, ফজরের নামাজটার হেফাজতের সুযোগ আছে। মতের পরে আর সুযোগ নেই, আর সুযোগ নেই। সুতরাং এখনই নামাজটা পড়তে হবে। মতের সময় আল্লাহর ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহকে বলবেন যে আল্লাহ সময় দাও, নামাজ পড়বো। না, না, হবে না, আর সময় নেই, সুযোগ নেই, শেষ হয়ে গেছে। সুসংবাদ রয়েছে পরিপূর্ণ নূরের আল্লাহর পক্ষ থেকে। কার জন্য? যারা অন্ধকারে ফজরে নামাজ পড়তে যায়, অন্ধকারে এশার নামাজ পড়তে যায়, এই একটি সুসংবাদ। সুসংবাদের শব্দ দিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে, বাশশির, সুসংবাদ দিয়ে দাও। অন্ধকারে যারা ফজর নামাজ পড়তে যায় তাদের জন্য নূরের সুসংবাদ রয়েছে। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে আজকাল ছোট্ট থেকে ছোট্ট একটা পদ পাওয়ার জন্য কত না অবৈধ কাজ মানুষ করে, করে না, করে না? ছোট একটা পদ পাওয়ার জন্য একটু সাথী সঙ্গীত চাইতে, হ্যাঁ, যারা আপনার কলিগ আছে তাদের চাইতে এগিয়ে যাওয়ার জন্য কত রকমের যে ষড়যন্ত্র, আর কত রকমের কি মিথ্যার আশ্রয় নেওয়া করছে না, করছে না? জি হ্যাঁ। দুনিয়া তাহলে কত বড় আমাদের কাছে, কত বড় হয়ে গেছে আমাদের কাছে, যে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বৈধ অবৈধ সব রকমকে জায়েজ করে নিয়েছে এক শ্রেণীর লোকেরা। সারা দুনিয়ার যদি আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে কত বড় মালিক। পৃথিবীতে কেউ সারা দুনিয়ার মালিক হয়নি, না হয়েছে? সারা দুনিয়ার মালিক কেউ হয়নি, কোনো রাজা বাদশাহ হয়নি সারা দুনিয়ার মালিক। হ্যাঁ, আর কিছু দিনের মালিক হয়েছে। দুনিয়ার মালিক হলে দুনিয়ার হয়তো রাজত্বের মালিক হয়েছে, দুনিয়ার সম্পদের মালিক হয়নি। দুনিয়ার সম্পদের ব্যক্তি মালিকানায় বহু মালিক রয়েছে, তাই না? বহু মালিক রয়েছে, শাসন ক্ষমতাটা তো পেয়েছে, কিন্তু বাকি জিনিস তো তার হাতে নেই। কিন্তু দুনিয়াতে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, জমিনের ওপরে, জমিনের ভিতরে, হ্যাঁ, যা কিছু রয়েছে, সমস্ত নিয়ামত, কত বড় নিয়ামত হইতে পারে, কত বড় নিয়ামত হইতে পারে চিন্তা করুন তো। এর চাইতে বড় নিয়ামত হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত নামাজ। এই ফজরের 2 রাকাত নামাজ বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশ ভাষ্যকারগণ বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজেরই এত ফজিলত। ফজরের 2 রাকাত যে সুন্নাত আছে, যেটা আগে পড়াই উত্তম সুন্নাত, এই জন্য আগে ভাগে উঠবেন আজানের সাথে সাথে, যাতে নামাজ শুরু হওয়ার, জামাত শুরু করার আগেই আপনি 2 রাকাত সুন্নাতটা আদায় করে নিতে পারেন, এটি হচ্ছে উত্তম। এমন নয় যে সব সময় গিয়ে কোনো রকম করে টেনে টেনে জামাতটা ধরেন, আর জামাতের পরে যদি আপনি জায়েজ মনে করেন, হাদিসে যেমন আছে, তাহলে ওই সুন্নতটা পড়ছেন, আপনি অনুত্তম কাজ করছেন, আপনি পুরা নেকি পেলেন না আপনি। আর কিছু লোকের আছে যেটাকে জায়েজই মনে করেন, যার ফলে আরেক বিদাত করে। এই ভুলটা সংশোধন করা জরুরি। কি করে? মসজিদে এসে এদিকে জামাত চলছে আর ওইদিকে সুন্নাত পড়ছে, এই ভুল করে। এভাবে নামাজ কবুল হয় না, এভাবে নামাজ কবুল হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়াকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা,
যখন নামাজের একামত হয়ে যায় তখন কোনো নামাজ হয় না, ইল্লাল মাকতুব, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ ছাড়া এদিকে ফরজ নামাজ মসজিদে চলছে, জামাত চলছে, আর ওইদিকে সুন্নত পড়ছে। নবী কি বলছেন? ফালা সালাত, এইসব নামাজ হয় না ইল্লাল মাকতুব, এই ফরজ নামাজ ছাড়া। বুঝতে পারলেন? এরপরেও কি এরকম ভুল করবেন? হ্যাঁ, যেদিকে জামাত চলছে আর ওইদিকে সুন্নাত চালিয়ে যাচ্ছেন, এই ভুল করবেন না, খবরদার। হাদিস বিরোধী কাজ করবেন না, কারণ কবুল করা আল্লাহ পাকের কাজ, আপনার কাজ নয়। আর কবুল কিসে হবে না হবে রসুল জানিয়ে দিয়েছেন। সুতরাং রসুলের তরিকায়, রসুলের আদেশ মোতাবেক, হ্যাঁ, তার হেদায়েত নামাকে সামনে রাখতে হবে, যে তিনি কিভাবে রাস্তা দেখিয়েছেন, কোন তরিকায় তিনি নামাজ পড়তে বলেছেন। একই সাথে যেদিকে জামাতও চলছে আর বিচ্ছিন্নভাবে অনেক লোকেরা নামাজ পড়ছে, এটা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা, এই হাদিস বিরোধী, তেমনি মুসলিম উম্মতের মধ্যে বিচ্ছিন্নতার একটি দৃশ্য, বিচ্ছিন্নতার দৃশ্য। আমরা এখানে দিনের কথা আলোচনা করছি, এখানে পাশে যদি অন্য আরেকটা বৈঠক শুরু করে, বিরোধিতা কিনা? হ্যাঁ, বিরোধিতা। তারপর এটা নামাজের বাইরে বিরোধিতা। এটাই যদি এত বড় অপরাধ হয় যে দিনের কথা এখানে চলছে, দেখো ওখানে আলাদা ওরা গল্প গুজব করছে, অথচ এটা আমাদের দিনের আলোচনা, দিনের কথা আলোচনা। এটা নামাজের ভিতরের অবস্থা নয়, আর ওখানে হচ্ছে নামাজ, নামাজের জামাত চলছে, আল্লাহ পাক জামাত ফরজ করেছেন, আর জামাত ছেড়ে দিয়ে আলাদা আলাদা করে সুন্নাত পড়ছেন। এটা বিচ্ছিন্নতা সৃষ্টি করা, উম্মতে ফাটল ধরানো। তারপর এর মাধ্যমে মানুষের ভালোবাসায় অবনতি ঘটে, কারণ যারা জামাতে নামাজ পড়ছে অথবা জামাতে নামাজ পড়তে সহি তরিকা নামাজ পড়ছে, তাদের মনে একটা খারাপই আসবে যে আরে কি রে, এই বিচ্ছিন্নতা সৃষ্টি করে এইভাবে বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করছে, তাহলে মহব্বত বাড়বে না কমবে? মহব্বত কমবে, ভালোবাসা কমবে। আর নামাজ তো জামাতে এই জন্যই ফরজ করা হয়েছে, যেতে ভালোবাসা যেন বাড়ে। বাড়ি বাড়ি গিয়ে দেখা করা সম্ভব নয়, সম্ভব, বাসায় বাসায় গিয়ে দেখা করা সম্ভব নয়, কিন্তু মসজিদে গিয়ে দেখা করা খুবই সহজ। অনেক লোকের সাথে আপনি দেখাই পাবেন না, আপনি চান্সই নিতে পারবেন না যে ওর বাসায় গিয়ে আপনি সময় নেবেন, অথবা ওর অফিসে গিয়ে সময় নেবেন, সময় পাবেন না। কিন্তু মসজিদে গেলে নামাজি মানুষ, মসজিদে ওনাকে পাবোই। এটা মাসলা জিজ্ঞেস করবো, চলে গেলেন, মসজিদে গেলে দেখা হবে, হবে না? হবে না? সহজ ব্যাপার, সহজ ব্যাপার। ধার্মিক লোক হলে সহজ ব্যাপার, নামাজি লোক হলে সহজ ব্যাপার। জি, তো 5 ওয়াক্ত নামাজ জামাতে ফরজ করা হয়েছে, এর মাধ্যমে ভালোবাসাতে উন্নতি হবে। আর এইভাবে বিক্ষিপ্ত নামাজ পড়লে, সুন্নতের খেলাফ নামাজ পড়লে ভালোবাসায় অবনতি ঘটবে, মুসলিম উম্মাতে ফাটল ধরবে, হ্যাঁ, অন্তর ভাঙচুর হবে। জি, অন্তরকে জড়াবার চেষ্টা করতে হবে, জড়াবার চেষ্টা করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দ্বিতীয় সুসংবাদ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে, কত কি আছে বলেন তো দেখি। একটা দেশে কত কি আছে, জমিনের ওপরে কত ধন সম্পদ আছে, আর জমিনের নিচে যে কত খনিজ সম্পদ আছে, কত নিয়ামত আল্লাহ রাখা আছে, হ্যাঁ, বাড়িতে বাড়িতে কত আছে, ব্যাংকে কত আছে, ঠিক না, বেসরকারি কত আছে, সরকারি কত আছে, কত যে দুনিয়ার নিয়ামত আছে, আর কত রকমের নিয়ামত আছে, কত রকমের সম্পদ আছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে রাকাত আল ফজরি, ফজরের 2 রাকাত নামাজ। এখন এই ফজরের 2 রাকাত নামাজ একদল ওলামারা বলছেন ওই সুন্নত নামাজের এত ফজিলত, ওই যে সুন্নত 2 রাকাত, ওরই ফজিলত হচ্ছে এত। তাহলে সুন্নতির যদি এত ফজিলত হয় যে দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট, তার চাইতে উত্তম সম্বল আপনার জন্য, তাহলে ফরজের কত ফজিলত আবার রয়েছে। ফরজের নাকি কম হয় নাকি আবার? না, সুন্নতের চাইতে ফরজের নাকি অনেক বেশি, অনেক বেশি। তাহলে ওর ফজিলত তো আলাদাই আছে আবার, ওতে জানলা কত দিবেন আল্লাহ পাক ভালো জানেন। জি, আর আরেক দল বলছেন এখানে রাকাত আল ফজরে মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামত চাইতে উৎকৃষ্ট। এক কথায় ফজরে আপনি হাজির হইলে দুনিয়ার প্রতিদিন দুনিয়ার সমস্ত ধন সম্পদ আর মালিকানার চাইতে বড় সম্পদের মালিক আপনি হইতে পারলেন, যা আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে, গিফট হিসাবে দান করবেন বিচার দিবসে, জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন
জান্নাতুল ফিরদৌস দান করেন, ফজরের নামাজের হেফাজতের তৌফিক দান করেন, গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। ফজরের নামাজ আদায়কারীদের জন্য তৃতীয় সুসংবাদ যে তাদের অসংখ্য নেকি, নেকি আর নেকি। এই মর্মে যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদে এসে বসে থাকে নামাজের উদ্দেশ্যে, ততক্ষণ বসে থাকলেও নামাজের নেকি পায়। জানা আছে আপনাদের? চলে এসছেন আর আধা ঘন্টা ধরে এখন একামত হয় না, আজানের সাথে সাথে চলে এসছেন, আধা ঘন্টা কোনো জায়গায় 20 মিনিট 25 মিনিট। আপনি মনে করিয়েন না যে ফালতু ফালতু বসে আছি, কখন একামত হবে রে, এরকম কখনো ভাবিয়েন না। যতক্ষণ সময় যাচ্ছে আপনার কি হতে আছে? নামাজের নেকি পেতে আছেন, নামাজের নেকি পেতে আছেন, আপনার নেকির ব্যালেন্স বাড়ছে, নেকির পাহাড় তৈরি হচ্ছে আপনার। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি ইলাল মসজিদে, যেই ব্যক্তি নিজের বাড়ি থেকে মসজিদে বেরোয়, কুতিবা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা 10 হাসানাত, প্রত্যেক কদমে কদমে, প্রত্যেক ধাপে ধাপে 10 নেকি করে লেখা হয়। তাহলে মসজিদের পাশে যাদের বাড়ি তার বেশি নাকি না দূরে বাড়ি হলে বেশি নাকি? দূরে বাড়ি হলে বেশি নাকি। অনেকে মনে করে যে আমি মসজিদের পাশে ভাই খুব ভালো, কারণ আজকাল তো লোক সুবিধাবাদী, হ্যাঁ, বেশি নাকি চাই না, ও চাই যে আমার নামাজটা পড়তে সুবিধা হয়। বাড়িতে বসে থাকবো কম্পিউটার নিয়ে, মোবাইল নিয়ে খেলাধুলা করছি, দুনিয়ার কাজকর্ম সারছি, যেমন একামতটা শুনলাম, দৌড় দিয়ে টান দিলাম, নামাজটা পেয়ে গেলাম। এটাকে মনে করে যে বড় কামিয়াবি, মনে করে না? ভালো ভালো মানুষরা, আমাদের মতো মানুষরা অনেকে মনে করে, আর খুব গৌরব করে যে মসজিদের পাশে বাসাটা পেয়েছি, খুব ভালো। সাহাবায়ে কেরাম না, মসজিদ থেকে দূরে বাসা পেয়েছি, খুব ভালোই কথা বলতেন। তাহলে আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামদের মাঝে দৃষ্টিভঙ্গির কত পার্থক্য, দৃষ্টিভঙ্গির কত পার্থক্য। যখন এই কথাটি আসলে তখন একটা ঘটনা সামনে বলি। মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী তৈরি করলেন, তো ভাগ্যচক্রে যাদের বাড়ি কাছে ছিল ওরা তো পেয়ে গেল মসজিদ নবী কাছেই, কিন্তু কিছু গোত্র ছিল যাদের বাড়ি দূরে ছিল। বানু সালমা একটি গোত্র ছিল দূরে, ওই হাররা শারকিয়ার দিকে। হাররা শারকিয়া যারা মদিনার ম্যাপ বুঝে তারা বুঝবে, প্রায় 1 কিলোমিটার ওই দিকে। তো ওই দূরে ছিল তারা। ওরা মনে মনে ইচ্ছা করলো যে আমরা এই মহল্লা ছেড়ে দিয়ে মসজিদ নবীর কাছাকাছি মেলা ফাঁকা জায়গা আছে, ওইদিকে গিয়ে বাড়ি বেঁধে নিই, বাড়িকে কি করি সরিয়ে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি ঘর দূরে, 5 ওয়াক্ত নামাজে আসতে আমাদের অনেক লেট হয়ে যায়, সময়ও লাগে, কষ্ট হয়, তো এক কাজ করি, আমরা বাড়িগুলোকে ওখান থেকে সরিয়ে নিয়ে মসজিদ নবীর কাছাকাছি চলে আসে, জায়গা খালি পড়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনুমতি দিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন যে উদ্দেশ্যটা তো ভালো, হ্যাঁ, যে 5 ওয়াক্ত নামাজটা পড়বে, মসজিদের কাছাকাছি বাস করবে, হ্যাঁ, মসজিদের কাছাকাছি থাকবে, ভালো কথা না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাক্যটি বলেছিলেন সেটা বলি, দেয়ারকুম তুকতাবু আসারকুম, তোমাদের বাড়িঘর থেকে শুরু করে মসজিদ পর্যন্ত যত দূরে থাকবে তোমাদের কদমে কদমে নেকি লিখা হবে। তুকতাবু আসার, আসার পায়ের ধাপকে, যে পায়ে পড়লো আপনার কদমটা রাখলেন আপনি, এটাকে বলা হয়। তোমাদের পায়ের যে নিশানা রয়েছে, পায়ের যে ধাপটা ফেললে, এটা তোমাদের জন্য আমল নামাতে লিখা হয়। সুতরাং তোমরা কাছে আসিও না, দূরেই থাকো, মসজিদ থেকে দূরেই থাকো। তো যারা দূরে আছেন তারা মনে করবেন না যে আমরা লসে আছি, একটু আগে ভাগে বেরোবেন, হিসাব করে বেরোবেন যে আমাকে রাস্তায় 5 মিনিট বা 7 মিনিট লাগে, তো ওই হিসাবে বেরোবেন, যাতে করে আপনি মসবুক না হয়ে যান, জামাত শুরু না হয়ে যায়, 1 রাকাত 2 রাকাত প্রায় ছুটে যাচ্ছে, এরকম না। আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, কারণ এই ত্রুটি আমাদের অনেক নামাজি মানুষদের রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, নেকির কাজে আমাদের আগ্রহ যেন বাড়িয়ে দেন। আর যারা কাছে আছেন তারা, তাদের উপর মসজিদের আরও বেশি হক রয়েছে। কাছে আছেন বলে এই ভাবিয়েন না যে আমরা একামত হইলেও তো যে 1ম রাকাত পেয়ে যাচ্ছি, হ্যাঁ, সুতরাং আমরা একামত যখন শুনবো তখন যাব। তাহলে আজানটা কি কাজ হয়েছে? আজানটা দূরের লোকের জন্য, আপনাদের জন্য আজান হয় নাই। যারা কাছে বাস করছেন তাদের ওপর মনে রাখেন, যারা মসজিদের আশেপাশে বাস করেন তাদের ওপর মসজিদের আরো বেশি হক আছে। প্রতিবেশীর হক আছে না নেই? দূরের লোকের চাইতে প্রতিবেশীর বেশি হক নয়? তো মসজিদের আপনি প্রতিবেশী, তো আপনার ওপর মসজিদের হক নেই? জারুল মসজিদ, আপনি মসজিদের আপনি প্রতিবেশী, সুতরাং আপনার ওপর মসজিদের অধিকার রয়েছে, মসজিদের পাওনা রয়েছে।
সেটা হচ্ছে মসজিদের খেদমত করবেন, মসজিদে দেখাশোনা করবেন, মসজিদের যত্ন করবেন, মসজিদে আগে ভাগে আসবেন, মসজিদে আজান দেওয়ার লোক আছে কিনা খোঁজ খবর রাখবেন ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলো, আর এই ক্ষেত্রে জেনে রাখেন বাড়ি থেকে বা বাসা থেকে যদি উজু করে মসজিদে হেঁটে যান তাহলে বেশি নেকি রয়েছে। এই জন্য চেষ্টা করবেন বাসা থেকে উজু করে যাওয়া। অনেকে বাসায় উজুর ব্যবস্থা আছে, এমন নয় যে ভিড় ভাড় আছে, ব্যাচেলার অনেক বাইরে থাকেন, যে হয়তো বাথরুমে একটা আর ভিড় লেগে আছে, যাই মসজিদে চলে যায় উজুখানায়, সেটা আলাদা কথা। কিন্তু যাদের হয়তো উজু করার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, ব্যাচেলার হন অত ফ্যামিলিওয়ালা মানুষ হন, মসজিদে এসে উজু না করে বাসা থেকে বাড়ি থেকে উজু করে মসজিদে আসবেন, এটাতে বেশি নেকি রয়েছে। বেশ কিছু হাদিসে রয়েছে মান তাতাহারা ফি বাইতি, বাড়ি থেকে উজু করে বেরোলো, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুয়া সুম্মা খারাজা আল মসজিদ, যেই ব্যক্তি উজু করলো আর ভালো করে উজু করলো তারপরে মসজিদে বেরোলো। তার মানে হাদিসগুলো কি বোঝায় যে আপনি উজুটা বাড়িতেই করেন, হ্যাঁ, পবিত্রতা অর্জন করেন, আর তারপর উজু অবস্থায় মসজিদের উদ্দেশ্যে রওনা দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মসজিদে হেঁটে আসে প্রত্যেক কদমে কদমে আশরা হাসানা 10 নেকি করে লেখা হয়। ওয়াল কায়েদু ফিল মসজিদ ইয়ান্তাজিরুস সালাতা কাল কানিতি, আর যেই ব্যক্তি মসজিদে বসে অপেক্ষা করে নামাজের জন্য, সে হচ্ছে তাহাজ্জুদ গুজার ব্যক্তির মতো, নফল ইবাদত বন্দেগীকারীর মতো। কানেত এখানে কোনূত থেকে কোন দোয়াকে বলা হয়, কোন রাতের নামাজকে বলা হয়। জি, আফজালুস সালাতে তুলুল কুনুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা, লম্বা দাঁড়িয়ে তেলাওয়াত করা, লম্বা তেলাওয়াত করে নামাজ পড়া, নফল নামাজ, সুন্নত নামাজ, তাহাজ্জুদ নামাজ, এই নামাজগুলি বিশেষ করে। ওয়ায়ুক্তাবু মিনাল মুসাল্লিন হাত্তা ইয়ারজি ইলা বাইতিহি, আর যারা বসে মসজিদে অপেক্ষা করে যে এখন ইমাম আসেনি বা জামাত শুরু হয়নি, এখন একামত হয়নি, অপেক্ষায় রয়েছে, অথবা মাগরিব পরে বসে আছে, বারবার কত আর যাবো, মাগরিব থেকে এসা পর্যন্ত বসে আছে, যারা না এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করে, অথবা আজানের পরে নামাজের একামতের জন্য অপেক্ষা করে, তারা যেন কিসে রয়েছে, নামাজের ভিতরে রয়েছে। ওয়ায়ুক্তাবু মিনাল মুসাল্লিন, তাদেরকে মুসল্লিদের অন্তর্ভুক্ত লেখা হয় যতক্ষণ পর্যন্ত বাড়ি না ফিরে আসে, যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না আসে। আরেকটা হাদিস রয়েছে যতক্ষণ মালাম ইউহদিস ফিহি, যতক্ষণ পর্যন্ত উজু নষ্ট না করে। তাহলে বোঝা গেল উজু অবস্থায় মসজিদে বসে থাকলেই সওয়াব রয়েছে। উজু নষ্ট করে দিয়েছেন, তাহলে মসজিদে বসে আপনি নামাজ পড়তে পারছেন না আপনি, তাই না? তাহলে বসে থাকলে কাজ হবে না। তাহলে উজু যদি বসতে হয় তাহলে উজু করে এসে আবার মসজিদে বসে, এটা ভালো বেশি। যদিও বিনা উজুতে মসজিদে বসে থাকা জায়েজ রয়েছে, মুসনাদ আহমদের হাদিস। এই হচ্ছে একটি সুসংবাদ যে মসজিদে যারা হেঁটে যান প্রত্যেক কদমে কদমে কত নেকি পাওয়া যায়, 10 নেকি পাওয়া যায়। 4 নম্বর সুসংবাদ সেটা হচ্ছে যে ফেরেশতারা সবচেয়ে বেশি সংখ্যায় ফজর নামাজে হাজির হন, ফজর নামাজে হাজির হন। 5 ওয়াক্ত নামাজে ফেরেশতা হাজির থাকে, হ্যাঁ। আসরের নামাজে সবচেয়ে বেশি সংখ্যা থাকে ফেরেশতাদের, আর ফজরের নামাজে সবচেয়ে বেশি ফেরেশতাদের সংখ্যা থাকে। ফজর নামাজ সম্পর্কে কোরআনে কারিমে রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। কোরআনে আয়াতটি শোনায় সূরা বনী ইসরাইল আল ইসরা, এই সূরার 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। এই আয়াতটি শুরুতে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য মাথার ওপর থেকে গড়ে গেলে, ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। সূর্য গড়া থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত আল্লাহ বলেননি, কিন্তু এইখানে 4 ওয়াক্তের কথা বলে দেওয়া হয়েছে, 4 ওয়াক্তের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। কোরআনে কারিমে স্পষ্ট 5 ওয়াক্ত এই কথাটি নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়েছেন। কেউ যদি অস্বীকার করে যে কোরআনে তো খামসা কথাটি নেই, তো আমি 5ই পড়তে হবে, এমন কি আছে, 4ই পড়লাম, মুসলিম থাকবে না। কারণ কোরআন যেমন ওহী, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সমানভাবে ওহী। কোরআন মানা যেমন ফরজ একজন মুসলিমের জন্য, তেমন রাসূলের হাদিস মানাও ওই রকমই সমানভাবে ফরজ। আল্লাহ পাক কি বলছেন যে সালাত কায়েম করো লিদুলুকিশ শামস, সূর্য যখন গড়ে যায় মাথার উপর থেকে ঢলে যায় তখন থেকে শুরু করে ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। জোহরের নামাজ তাহলে সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার আগে চলবে না, গড়ার পরে।
আর তার কিছুক্ষণ পরে যখন একটা কাঠি দাঁড় করলে কাঠি সমান ছায়া হয়ে যায়, হ্যাঁ, তখন আসরের আউয়াল ওয়াক্ত শুরু হয়, আসর হয়ে গেল, তাহলে দিনেই 2 ওয়াক্ত হয়ে গেল। সূর্য ডুবলেই মাগরিবের নামাজ। আর গাসাকিলে রাতের অন্ধকার যখন ছেয়ে যায়, হ্যাঁ, সন্ধ্যাবেলার একটু আলো অন্ধকার মিশানো অবস্থার পরে তখন কি হয়ে যায়, এশার সালাতের সময় শুরু হয়ে যায়। এই 4টি নামাজের দিকে এতটুকুতে আল্লাহ পাক ইঙ্গিত করে দিয়েছেন। ওয়া কোরআন আল ফজরে, এখানে কোরআন মানে সালাত, এবং ফজরের তেলাওয়াত। কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে কেরাত। কোরআনকে কোরআন কেন বলা হয়? কারা একরাও মানে কি? পাঠ করা। কারা একরাও কেরাতান ওয়া কোরআনান, মাসদার দুটোই আছে। আরবি গ্রামার যারা বুঝেন, সার্ফ তাদের জন্য বলছি। কারা একরাও কেরাতান, কেরাত, যে তেলাওয়াতকে আমরা কি বলছি, এর কেরাত খুব সুন্দর। এর কেরাত কি সুন্দর। কেরাত মানে কোরআন তিলাওয়াত, হ্যাঁ, কোরআনের আবৃত্তি, কোরআন পাঠ। কেরাতানো মাসদার আসে কারা থেকে, আর কোরআনানো আসে। তো এখানে আল্লাহ পাক কোরআন শব্দটি ব্যবহার করছে। ইন্না কোরআন আল ফজরে মানে ইন্না কেরাত আল ফজরে কানা মাশহুদা, ফজরের নামাজের তেলাওয়াতে কানা মাশহুদা, ফেরেশতারা হাজির হয়ে থাকে। বিশেষভাবে আল্লাহ পাক বলছেন তাশহাদুল মালাইকা, কানা মাশহুদা মানে হচ্ছে তাশহাদুল মালাইকা। ফজরের তেলাওয়াতে কি হয়, ফেরেশতারা দলে দলে হাজির হন। অসংখ্য ফেরেশতা আসেন মসজিদে, যারা আমাদেরকে দেখেন, কিন্তু তাদেরকে আমরা দেখি না, তাদেরকে আমরা দেখি না। যখন ফেরেশতাদের দেখা না দেখার কথাটি আসলো, ফেরেশতাদেরকে মানুষের রূপে দেখা যেতে পারে। ফেরেশতাদেরকে মানুষের রূপে হয়তো আপনি দেখেছেন, কিন্তু জানেন না। আপনি হতে পারেন না, পারেন না। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন, সহিহ মুসলিমের হাদিস, মসজিদ নববীতে বসে আছেন। একজন লোক এবার সাদা ধবধবে কাপড় পরে, আর কোন রকমের ধুলোবালি কিছুই শরীরে লেগে নেই, কাপড়েও লেগে নেই, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বসে গেল। আর দূর থেকে যদি আসে তাহলে একটু ধুলো ময়লা থাকবে, তাও নেই। আবার যদি মদিনার লোক হয়, তো আমরা চিনবো, মুখ চেনার লোক হবে, তাও কেউ চিনি না। অবাক সাহাবায়ে কেরামরা, কিন্তু ভাবতে পারছেন না, কল্পনা করতে পারছেন না যে ফেরেশতা জিবরাইল মানুষের রূপ ধরে এসে, অপরিচিত মানুষের রূপ ধরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেছেন। প্রশ্ন 5টা প্রশ্ন হয়ে গেল, উত্তর হয়ে গেল, চলে গেলেন। চলে যাওয়ার পরে ফালাবেস্ত মালিয়ান, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিছুক্ষণ থামলাম, বসে আছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মানিস সাইল, তোমরা কি চেনো কি ওই লোকটিকে? কে জিজ্ঞাসা করছিল আমাকে মাসলা মাসাইল? ওই যে 5টা প্রশ্নগুলো, লোককে চেনো কি? বলছে আল্লাহ ওয়া রাসূলু আলো, আমরা কি জানি, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাজা জিবরিল, এই লোক জিবরাইল ছিল। আতাকুম, তোমাদের কাছে এসেছিল। ইউআল্লিকুম আমরাদিনকুম, তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য প্রশ্ন করলো, যাতে করে প্রশ্নগুলি শিখে উত্তরগুলি জেনে তোমরা উপকৃত হও, লাভবান হও। জিবরাইল আলাইহিস সালাম এসেছে। তাহলে মানুষের রূপ ধরে ফেরেশতা এখনো আসতে পারে, আমরা চিনি না। মেলা লোককে কেউ চেনেন না হয়তো, ঠিক না? তো ফেরেশতারা আসতে পারে মানুষের রূপ ধরে, জিন আসতে পারে মানুষের রূপ ধরে, আমাদের কাছে বসে আছে। কিন্তু ফেরেশতা যেদিন আসল রূপ ধরে আসবে, আসল রূপে ফেরেশতাকে দেখা সম্ভব কিনা প্রশ্ন আপনাদেরকে বলছি। সম্ভব দুনিয়ায় মৃত্যুর আগে, যা ওই সময়খানে, হ্যাঁ, যদি সৎ মানুষ হয় তো রহমতের ফেরেশতা, আর যদি অসৎ মানুষ হয় তাহলে আযাবের ফেরেশতা। বিকট রূপ ধারণ করে আসবে আযাবের ফেরেশতা। তো বিকট রূপ তো আসল রূপ ফেরেশতার নাই, তাহলে বোঝা গেল যে সেটাও হয়তো। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন জিনের মতো, ইয়াতাশাক্কালু বিল আশকালিল মুখতার, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। যেমন জিনও পারে আর ফেরেশতাও, মালায়েকা পারে। জিনের মধ্যে নর নারী হয়, ফেরেশতার মধ্যে নর নারী, লা ইউযাক্কার ওয়া লা ইউআন্নাস, নর নারী হয় না, পার্থক্য। একটি কথা বলছি সূরা ফুরকান থেকে। সূরা ফুরকান আল্লাহ বলেছে ইয়াউমা ইয়ারাউনাল মালায়েকাতা লা বুশরা ইয়াউমা ইযিল লিল মুজরিমিন, যেই দিন আসল রূপে ফেরেশতাকে মানুষ দেখবে, সেই দিন মানব জাতির জন্য কোনো কল্যাণ নেই। আসল রূপ ধরে যেই দিন ফেরেশতা আসবে, সেই দিন আযাব নিয়ে আসবে। সেদিন কি নিয়ে আসবে? আযাব নিয়ে আসবে। অর্থাৎ কিয়ামত যেই দিন হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে,
অসৎ লোকদের ওপর কিয়ামত কায়েম হবে, আল্লাহ বলার লোক থাকবে না, আল্লাহকে ডাকার লোক থাকবে না। নেক মানুষরা তার আগে দুনিয়া থেকে তাদের রূহ আল্লাহ গ্রহণ করে নেবেন, দুনিয়া থেকে বিদায় নেবে। পাপিষ্ঠদের ওপর কিয়ামত কায়েম হবে, তখন আসল রূপ চেহারা নিয়ে ফেরেশতারা আসবেন, আল্লাহ পাক এই আয়াতে বলেছেন। মুফাসসিরিনগণ এখানে সুন্দর একটি পয়েন্ট বলেছেন, এবং আল্লামা শেখ সালেহ ফৌজান উল্লেখ করেছেন তার উসুলে সালাসার ভাষ্যে, যে যেই দিন ফেরেশতারা ইয়াউমা ইয়ারাউনাল মালায়েকা, মানুষ যেই দিন ফেরেশতাদেরকে দেখবে আসল রূপে বোঝানো হয়েছে, না হলে তো জিবরাইলকে দেখেছিল মানুষ, সেদিন তো আর আযাব আসেনি, সেদিন তো আর আযাব আসেনি সাহাবায়ে কেরামদের ওপর, কিন্তু আসল রূপে যেই দিন দেখবে লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, সেই দিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নেই, কোনো সুসংবাদ নেই। তাহলে কি আছে সেদিন? দুঃসংবাদ রয়েছে, সেই দিন আযাব রয়েছে, শাস্তি রয়েছে, সেই দিন আল্লাহ পাকের আযাব রয়েছে, ক্রোধ রয়েছে সেই দিন মুজরিমিন, অপরাধীদের জন্য, পাপিষ্ঠ গুনাহগার বেনামাজি বেদিনদের জন্য। লা বুশরা ইয়াউমাইযিল মুজরিমিন। বলছিলাম যে অসংখ্য ফেরেশতারা ফজরের সালাতে হাজির হন, এই মর্মে আল্লাহ পাক বলেন ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা, ফজরের তেলাওয়াতে অসংখ্য ফেরেশতারা উপস্থিত হয়ে থাকেন এবং তারা আল্লাহর কাছে গিয়ে কি করেন? সাক্ষ্য প্রদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, ইয়াতাকাবুনা ফিকুম মালায়েকাতুন বিল-লাইল ওয়া মালায়েকাতুন বিন-নাহার, পালাক্রমে তোমাদের কাছে ফেরেশতারা দিনের একদল ডিউটি করতে আসে, রাতে আরেক দল ডিউটি করতে আসে। ফায়ারুজুল্লাযিনা বাতু ফিকুম, যারা সারা রাত তোমাদের মাঝে ডিউটি করলো তারা আল্লাহর কাছে উপরে যায়, আল্লাহর কাছে আরোহণ করে, আকাশে আরোহণ করে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তারপর আল্লাহ জিজ্ঞেস করেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে ফজর নামাজে কি অবস্থায় দেখে আসলে? মসজিদে দেখে আসলে না সব বাড়িতে ছিল, ঘুমিয়েছিল? কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দারা মসজিদে ছিল, ফজর নামাজে হাজির হয়েছে, না নাইমিন ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। কাইফা তারাকতুম ইবাদি, যারাকে দেখেছেন মসজিদে তাদের সম্পর্কে ফেরেশতারা বলেন রব্বুল আলামিনের সামনে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, যখন আমরা ডিউটি শুরু করেছিলাম আসরের নামাজে গিয়ে, তখন আসরের নামাজও তাদেরকে পেয়েছিলাম নামাজে, নামাজিদেরকে। আর ওয়া তারাকনাহুম, তাদেরকে যখন ছেড়ে বিদায় হয়ে আসলাম তখনও দেখলাম ওয়া হুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছিল, তারা নামাজ পড়ছিল। আপনি কি এই দলে হইতে চান না যে আল্লাহর সামনে ফেরেশতারা গিয়ে রিপোর্ট দিক যে আসরের নামাজে যখন যাই তখনও তাদেরকে মসজিদে পেয়েছিলাম, আর ফজরের নামাজে যখন বিদায় নিয়ে আসলাম তাদের কাছ থেকে তখন অমুককে আব্দুল্লাহকে, আব্দুর রহমানকে, অমুককে তমুককে, ওদেরকে মসজিদে পেয়েছি? এটা কি আপনি হইতে চান না? এই সৌভাগ্যকে হাসিল করতে আপনি চান না? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। 5 নম্বর সুসংবাদ, জান্নাতে যেতে পারবে ফজরের নামাজের হেফাজত করলে, জাহান্নাম থেকে রক্ষা পাবে ফজরের নামে হেফাজত করলে। 2টি হাদিস এই মর্মে শোনাবো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, লাইয়ালি জান্নারা আহাদুন সাল্লা কাবলা তলুই শামস কাবলা গুরুবিহা, কখনো জাহান্নামে যাবে না এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের নামাজ পড়ে। কোন নামাজ? আসর এবং ফজর, এই 2 নামাজ যারা পড়ে তারা কখনো জাহান্নামে যাবেন না। এই তো সহিহ মুসলিমে, জাহান্নাম থেকে বেঁচে গেলেন। এখন যাব কোথায়? শুনেন আরেক হাদিস, বুখারী মুসলিমে রয়েছে, বুখারীতে 540 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঠান্ডার সময়ের 2 নামাজ পড়ে সে কি? দাখালা জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জান্নাতে যদি যেতে চান, ঠান্ডার সময়, এক ঠান্ডার সময় হচ্ছে যে দুপুরের গরমের পরে ঠান্ডা পড়তে যাচ্ছে আসর, এই আসরের নামাজ বোঝানো হয়েছে। আর আরেক ঠান্ডার সময় হচ্ছে যে দিন হইতে যাচ্ছে, আর দিনের আগে যে ঠান্ডার সময়, ভোরের সময় ঠান্ডা থাকে, এই সময় ফজরের নামাজ। যারা আসরের নামাজ পড়ে জামাতে, ফজরের নামাজ যারা জামাতে মসজিদে গিয়ে পড়ে, তারা কখনো জাহান্নামে যাবে না এবং তারা জান্নাতে যাবে। মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, এই ঠান্ডার সময়ের আসর এবং ফজর নামাজ যারা পড়বে তারা জান্নাতে যাবে। মহিলাদের ক্ষেত্রে, মা বোনদের ক্ষেত্রে আল্লাহ পাক সুবিধা রেখেছেন, মেলা তাদেরকে আল্লাহ ছাড় ডিসকাউন্ট দিয়েছেন, তাদের জন্য জামাত ফরজ নেই। হ্যাঁ, তাদের জন্য জামাত ফরজ না সুন্নতে মুআক্কাদা না, জায়েজ জামাতে যাও। জামাতে যাওয়া কি তাদের জন্য জায়েজ, কিন্তু জামাতে নামাজ পড়লে বেশি নাকি না বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি?
বাড়িতে যত ভিতরে লুকিয়ে মহিলা নামাজ পড়ে তত বেশি নাকি, আরো শুনে রাখে। লা তামনা ইমা আল্লাহ মাসাজিদাল্লাহ অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহর বান্দীদেরকে মসজিদে যদি যেতে চায়, আল্লাহর ঘরে যেতে চায়, তাহলে বাধা দিও না। হে স্বামী তুমি বাধা দিও না, হে বাপ মেয়ে যদি তোমার যেতে চায় বাধা দিও না, হে ভাই তোমার বোনদেরকে বাধা দিও না, মা খালাদেরকে যেতে বাধা দিও না। যদি তারা মসজিদে নামাজ পড়তে যেতে চায় মাঝে মধ্যেই, অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, অথবা আপনার সাথে গেছে, উমরায় গেছে, মক্কা গেছে, মদিনা গেছে, মসজিদে হারামে গিয়ে মসজিদ নববীতে গিয়ে নামাজ পড়তে চায়, বাধা দিও না। অবয়ুতহুন্না খায়রুল্লাহুন্না, কিন্তু তাদের বাড়িগুলি তাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বেশি ফজিলত রাখে, ভালো। কারণ পর্দার মধ্যে নামাজ পড়লো, নিজেরাও ফিতনা থেকে দূরে থাকলো, অন্যদেরকে ফিতনা থেকে মুক্ত রাখলাম, ঠিক কিনা? এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন? হয় মক্কায় না হয় মদিনায়, ঠিক কিনা? মক্কায় না হয় মদিনা। তাহলে বোঝা গেল যে মদিনা গিয়েও যদি কোনো বোন, কোনো মা হোটেলে নামাজ পড়ে, মসজিদে নবীর হাজার মুড়ে চাইতে বেশি নাকি পাবে না? পাবে না? পাবে। কোনো বোন ওমরা করতে গিয়ে 5 টাইম মসজিদে হারামে যেতে হবে, জরুরি নয়। হোটেলে যদি নামাজ পড়ে আর তার স্বামী গিয়ে মসজিদের হারামে নামাজ পড়লো, মসজিদে হারামে নামাজ পড়লে কত গুণ পেল? 1 লক্ষ। মহিলা হোটেল নামাজ পড়লো, সেজন্য 1 পেল দাম্মামের মতো, দেশের মতো। কত পেল? 1 লাখের চাইতে খায়র, 1 লক্ষ শুধু নয়, তাহলে তো সমান হইলো। খায়রুল্লাহুন্না, বাড়িতে নামাজ পড়লে হ্যাঁ মসজিদের চাইতে বেশি ভালো। বেশি ভালো তো 1 লাখের বেশি পাবে না? 1 লাখের বেশি পাবে। আল্লাহ রহমত দিতে আল্লাহকে অসুবিধাটা কি আছে? আর নবীর কথা, বিনা দলিলে কথা বলছি না। তাহলে কখনো বোনেরাও যেন না মনে করে যে মক্কা গেছি, মদিনা গিয়েছি, 5 টাইম যাওয়ার চেষ্টা করতে হবে কষ্ট করে মসজিদে নববীতে বা মসজিদ হারাম, এটাও জরুরি নয়। আর বিশেষ করে ভিড়ের সময়, রমজান মাসে অথবা এই সময়গুলিতে যে সময় ভিড়। আজকে একজন টেলিফোন করেছে মক্কা থেকে, মাসলা জিজ্ঞাসা করার জন্য, বলছে যে মহিলাদের নামাজের ব্যাপারে হাত ঢাকবো না ইত্যাদি। তা আমি বললাম কোথায় নামাজ পড়ছেন? মহিলাদের মধ্যে ভিতরে না? বলছেন না, বাইরেই তো ভিড়, ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে এক সাইডে মহিলারা, এক সাইডে ওই যে হারামের চত্বরে বাইরে, ওখানে এক সাইডে পুরুষরা। আমি বললাম ওই রকম জায়গায় যদি নামাজ পড়েন, হ্যাঁ তাহলে অবশ্যই চেহারা ঢেকে থাকতে হবে, আর অবশ্যই সেখানে হাত ঢেকে নামাজ পড়বেন। যদি এহরামের অবস্থায় না থাকে, এহরামের অবস্থায় হাত ঢাকা যাবে না। 6 নম্বর সুসংবাদ, যদি ফজরের নামাজ আদায় করেন তো আল্লাহর দিদার নসিব হবে। দিদার বুঝেন? আমাদের এই দিদার ভাই আছে এখানে, হ্যাঁ দিদার বুঝেন? দিদার মানে কি? সাক্ষাৎ, দর্শন। দিদার ফার্সি তাও বুঝছেন, দেখছেন ফার্সির এত প্রভাব ছিল যে ফার্সি বুঝছেন, কিন্তু যদি আরবিতে আল্লাহর রুয়াত হাসিল হবে বুঝলেন না। যদি আরবিতে বলতাম যে আল্লাহর রুয়াত হাসিল হবে তো বুঝলেন না, কিন্তু দিদারটা ঠিকই বুঝলেন। অনেক আছেন অল্প পড়া, প্রাইমারি পড়েছেন, হয়তো দর্শন বলে হয়তো বুঝবেন আরে কি বলছে না বলছে, তাই না? আল্লাহকে দেখতে পাবেন, তাই না? আমি এমনভাবে বলার চেষ্টা করি যে যে কিছুই পড়েনি সেও বুঝে, আর যে একবারে পিএইচডি করেছে সেও বুঝে। আমার অত ভালো ভাষা করার দরকার নেই, একবারে সাহিত্যিক ভাষা, আর অত ক্ষমতা আমার নেই। আর সেটা আল্লাহ পাক বলেনি যে তোমাকে একবারে সাহিত্যের ভাষা দিয়ে বক্তব্য রাখতে হবে। আমাকে আমার ভাইদেরকে বুঝাইতে হবে, বোনদেরকে বুঝাইতে হবে, ঠিক না? আমার গরজ দিন ইসলাম মানুষের কলবে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, ব্যাস। হ্যাঁ, চেষ্টা করা আমার, আর বাকি ফলাফলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সেজন্য আমার ভাষার অলঙ্কার লাগবে নাকি? জরুরি? কোনো জরুরি নয়, বুঝলেই হইল। যেই ভাষা সহজে বুঝে সেই ভাষায় বলতে হবে। এটা একজন আলোচকের গুণ হওয়া উচিত। বেশি ভারী ভাষা বলবো তাহলে বলবো যে হ্যাঁ বাংলার পণ্ডিত আছে রে, আরে সাহিত্যের পণ্ডিত রয়েছে রে, যে কত যে ডিগ্রি হাসিল করেছে। এইসব শোনার দরকার নেই, এসব শুনে লাভটাই কি? আর এসব বলে লাভটাই কি? আপনার বোঝার দরকার, আপনার সংশোধনের দরকার। জি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকালেন, আর তারপরে বলে ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম, নিঃসন্দেহে তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে, কামা তারাউনা হাজাল কামার, যেমন তোমরা এই পূর্ণিমার রাতের চাঁদকে আকাশে দেখছো। আকাশে পূর্ণিমার রাত চাঁদ দেখতে গিয়ে কারো কষ্ট হয়? দেখতে পাচ্ছি না। প্রথম দিনে দ্বিতীয় দিনে চাঁদ দেখতে পাচ্ছি না, এটা হইতে পারে। একজন দেখতে পাচ্ছেন, আরেকজন বলছে কই রে, দেখতেই তো পাচ্ছি না চাঁদ, ঠিক কিনা? আবার মাস যখন শেষ হয়ে যায় তখন ভোরের বেলা চাঁদ, 1-2 দিন যখন বাকি থাকে তখন বলছে এই যে চাঁদ শেষ হতে যাচ্ছে, দেখা যাচ্ছে চিকন হয়ে। আরেকজন বলছে আমি দেখতেই পাই না। হয় কি হয় না? কিন্তু পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কেউ বলে যে আমি দেখতে পাই না? সবাই দেখতে পাই, ঠিক না?
তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে যেমন তোমরা এই পূর্ণিমার রাতে চাঁদকে দেখছো। এই চাঁদ দেখতে গিয়ে লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, অন্য রিওয়ায়াত লা তুযারুনা ফি রুয়াতিহি, এই চাঁদ দেখতে না তোমাদের কষ্ট হয় যে দেখতে পাচ্ছি না, কেউ পাচ্ছে না, এটাও হয় না। আবার চাঁদ দেখতে গিয়ে ভিড় ভাড়ও হয়, লা তুযাম্মুনা মানে ভিড় হয় না। চাঁদ দেখতে ভিড় হয়, কিন্তু একজন মানুষ 3.5 হাতের মানুষ আছে, আর কিছু লোক হলে এমন ভিড় ভাড় হয়েছে দেখা সাক্ষাতের চান্সই পেলেন না, হয় না? হয় না? দেখতেই পেলাম না রে, কি হচ্ছে না হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট রাস্তায় হয়েছে, কিছু লোক চারিদিক থেকে 50টা লোক ঘেরে নিয়েছে, বাইরে থেকে দেখতেই পাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? কিন্তু চাঁদ সারা দুনিয়ার মানুষ দেখছে, কোথাও ভিড় লেগে গেছে, সবাই সারা পৃথিবীর লোক যদি চাঁদ দেখতে ব্যস্ত হয়ে যায় তাহলে ভিড় হবে কি? ভিড় হবে? আল্লাহর জমিনে সব আপন আপন জায়গা থেকে চাঁদ দেখতে আছেন, কোনো ভিড় ভাড় নেই আর কোনো কষ্টও নেই, ঠিক না? এই কথাই বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকমই এটা কেন বলে? এই জন্য বলেন যে এক আল্লাহ, আর আল্লাহকে দেখবো, আল্লাহকে দেখতে হাসরের মাঠে কোটি 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 কত কোটি মানুষ, হ্যাঁ শুধু কোটি কোটি মানুষ বললে হবে? আজকেই কত মানুষ, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত মানুষ চলে গেছে, আর কত দুনিয়ায় এখন আছে, আবার কত কিয়ামত পর্যন্ত আসবে, সবাই একসাথে আল্লাহকে দেখবে। আমি কি দেখার চান্স পাবো? গরিব মানুষ, আমি পাপী তবে গুনাহগার, জান্নাতে গেলেও কি আল্লাহকে দেখতে পাবো? এই চিন্তা হইতে পারে না? পারে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাতের সাথে তুলনা করে বলছেন। তারপরে পূর্ণিমার চাঁদ আল্লাহ পাকের সৃষ্টি, ঠিক না? আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টা, সৃষ্টিকর্তা, এবং আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার, এই কথা কখনো ভাববেন না যে চাঁদ সূর্য বিশাল আর আল্লাহ রাব্বুল আপনার মগজে একবারে সামান্য কিছু না, আল্লাহ সব কিছুর চাইতে বড়। আল্লাহু আকবার বলছেন আপনি, গুণের দিক দিয়েও বড়, আর সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। মান ইজ্জতের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে বড়, সব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আকবার মিন কুল্লি শাই। কিন্তু আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতে, তাহলে একটি কাজ করতে হবে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইনিস্তাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ফাফআলু। যদি তোমরা চাও যে আল্লাহকে দেখতে গিয়ে বাধাগ্রস্ত হবে না, কোনো যেন পেরেশানি না হয়, ধাক্কা দিয়ে তাড়িয়ে না দেওয়া হয় আল্লাহর দর্শন থেকে, আল্লাহর দিদার থেকে, এটা যদি চাও তাহলে তোমরা সূর্য উঠার আগের নামাজ ছাড়িও না, আর সূর্য ডুবার আগের নামাজ ছাড়িও না। এই দুই নামাজের হেফাজত করিও। আর কি বোঝা গেল? যারা আসরের নামাজের হেফাজত করবে আর ফজর নামাজের হেফাজত করবে, তারা আল্লাহকে জান্নাতে দেখতে পাবি। আর আল্লাহকে দেখতে পেলে জান্নাত নিশ্চিত, তাই না? জান্নাতে যাওয়ার পরে অতিরিক্ত নিয়ামত আল্লাহ পাকের বোনাস, ফাও হচ্ছে কি, যেটা কোরআন ভাষায় ফাও বলা হয়। ফাও বুঝেন তো? অনেকে মনে হচ্ছে ফাও বুঝেন না। ফাওটা বেশি মিষ্টি লাগে, ফাওটা বেশি মিষ্টি লাগে। আমরা ওই হাটে বাজারে সবজি কিনতে গিয়ে বেগুন কিনতাম, আলু কিনতাম, তো ওজন করে দিয়ে দিল, দেওয়ার পরে এই আর দুটা লাগিয়ে দে, ওই দুটা যে ফ্রি মাংনা পাওয়া গেল, সেই জন্য ওই দুটা বেশি মজা লাগে, কারণ এই দুটা ফ্রি পাওয়া গেল, ঠিক না? খেজুর কিনতে যান, কাজু কিনতে যান, তারপরে ওই যে আগে এখানে একটু কিছু খেতে দিল, ওটা বেশি মজা লাগে, ওটা ফ্রি পেলেন তো, ওটা ওজনে ধরলো না, হ্যাঁ, ওটা বেশি মজা লাগে, লাগে না? এটা বেশি মজা লাগে। হ্যাঁ হ্যাঁ। তো আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর দর্শনকে জান্নাতীদের জন্য ফাও বলেছেন, অতিরিক্ত বলেছেন, বোনাস বলেছেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা মানে জান্নাতও রয়েছে, ওয়া জিয়াদা মানে বোনাসও রয়েছে। জিয়াদা মানে বোনাস রয়েছে। আর সূরা কাফে রয়েছে ওয়ালাদাইনা মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে জান্নাতীদের জন্য যা চাইবে তাই রয়েছে। জান্নাত তো রয়েছে, আর জান্নাতের সব নিয়ামত যা মনে চায় তাই রয়েছে। আর কি রয়েছে? ওয়ালাদাইনা মাজিদ, আর আমার কাছে আল্লাহ বলছেন অতিরিক্ত রয়েছে, বোনাসও রয়েছে, ফাও রয়েছে। ওই মজিদও আসলো আর জিয়াদা। মুফাসসিরিনগণ তাফসীরবিদ যারা, তারা বলছেন মজিদ আর জিয়াদার তাফসীরই হচ্ছে কি? রুয়াতুল্লাহ, আল্লাহ পাকের দর্শন, আল্লাহকে দেখতে পাবে। জান্নাতীরা আল্লাহকে দেখে সবচেয়ে বড় শান্তি পাবে, সবচেয়ে বেশি খুশি হবে, জান্নাতের সমস্ত নিয়ামতকে আল্লাহকে দেখার পরে ভুলে যাবে। জি, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের
দিদারের নিয়ামত, যা কে হাসিল করবে? কে হাসিল করবে? যারা 4 ওয়াক্ত নামাজ পড়ে তারা, তাই না? না, যারা ফজর নামাজ পড়ে, ফজর নামাজ জামাতে পড়ে না সূর্য ওঠার পরে। আজকাল টাউন বাজারে যারা বাস করে তারা টিভি নিয়ে আর আজকাল ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, রাত 12টা 1টার আগে তো ঘুমটুম নাই, আর শুয়ে যাওয়ার পরে ফজর নামাজ পড়ে। কখন পড়ে? ভদ্রলোকী নামাজ। এটা ভদ্রলোকী নামাজ। কোন নামাজ এটা? ওই সকাল 8টা 9টায় যখন ঘুম থেকে উঠলো, ওইদিকে বিবি সাহেবের নাস্তা তৈরি করছে, ভদ্রলোক ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে। এই নামাজ কবুল করবেন না আল্লাহ, কখনো কবুল করবেন আল্লাহ। ভালো করে শুনে রাখেন, আল্লাহকে ভয় করেন, কারণ আল্লাহ পাক সময় মতো নামাজ ফরজ করেছেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে নামাজ মুমিনদের ফরজ করা হয়েছে। কিতাবান মানে মাকতুবান, ফরজ করা হয়েছে। মাওকুতা ওয়াক্ত মোতাবেক, ওয়াক্তে সময় আদায় করতে হবে। সময়ের আগেও হবে না আর সময়ের পরে। রাত 3টার সময় ঘুম ভেঙে গেল, এখন ঘুমিয়ে গেলে আর ফজর উঠতে পারবো না, ফজরটা পড়েই শুয়ে যাই, আর 3:30 4টায় আজান হবে, নামাজ হবে? যেমন সময়ের আগে ফজর নামাজ হবে না বা কোনো নামাজ হবে না, তেমনই সময় পার করেও কোনো নামাজ হবে না। এই ভুল বুঝে থাকবেন না। আমাদের দেশের মানুষরা কি মনে করে যে সময়ের আগে বিফোর টাইম তো নামাজ হবে না, কিন্তু সময় পার হলে অসুবিধা নেই, কাজা করলাম। আরে কাজা নিজের খেয়াল খুশি করবে নাকি? আল্লাহ যদি কাজার অনুমতি দিয়ে থাকে তাহলে কাজা। আর আল্লাহ শুধু 2টি ক্ষেত্রে কাজার অনুমতি দিয়েছেন, 2টি ক্ষেত্রে কাজার অনুমতি দিয়েছেন। কি? একটা অনিচ্ছাকৃত ঘুম, শুধু ঘুম বলবেন না, কি ইচ্ছে করে ঘুম, অনিচ্ছাকৃত ঘুম। আর একটা হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাওয়া অনিচ্ছাকৃত, আর ঘুমের ক্ষেত্রে অনিচ্ছাকৃত। ইচ্ছা করে ঘুমানো না, যেমন ইচ্ছা করে মানুষ ভুলে না, ইচ্ছা করে ভুল করে কিন্তু ইচ্ছা করে ভুলে না। ভুলে গেছি মানে ইচ্ছা করে ভুলিনি, আমার আসলে মনেই ছিল না, ঠিক না? মান সলাতিন আও নাসিয়াহা, কেউ যদি নামাজ থেকে ঘুমিয়ে থেকে যায় অনিচ্ছাকৃত, কারণ ইচ্ছা করে ঘুমিয়ে থাকলে ওর নিয়তি খারাপ, অসৎ নিয়ত, সে কাবিরা গুনাহ অন্তরে নিয়েই ঘুমিয়েছে যে আমি নামাজে উঠবো না, সূর্য ওঠার পরে পড়ে নেব, তাহলে কখনো সে সৎ লোক নয়, কখনো সে মুহসিন লোক না। জি, বুখারী মুসলিমের হাদিস যে আল্লাহকে দেখতে পাবেন যদি ফজর নামাজের হেফাজত করেন আর আসরের হেফাজত করেন। 7 নম্বর সুসংবাদ হচ্ছে যে যারা ফজর নামাজ পড়ে তারা সারা রাত তাহাজ্জুদের নেকি পায়। তাহাজ্জুদ না পড়েও সারা জীবন তাহাজ্জুদের নেকি পাবেন। ফজর নামাজ যদি পড়েন তাহলে সারা রাতের তাহাজ্জুদের নেকি, আর এশার নামাজ যদি জামাতে পড়েন তো অর্ধেক তাহাজ্জুদের নেকি। তাহলে যারা এশার নামাজ জামাতে পড়ে আর ফজর নামাজও জামাতে পড়ে তারা যেন 1.5 রাতের তাহাজ্জুদের নেকি পায়, 1.5 রাতের তাহাজ্জুদের নেকি পায়। হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় খলিফা বর্ণনা করছেন, সামিআতু রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাতিন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, কিসে পড়তে হবে? জামাতে, বাড়িতে পড়লে হবে না। জামাতে মসজিদে যদি পড়ে পুরুষ লোকেরা, আর মহিলারা বাড়িতে পড়বে। ফাকান্নামা কামা নিসফাল লাইল, তাহলে সে অর্ধেক রাতের কিয়াম করলো, তাহাজ্জুদ পড়লো। তাহাজ্জুদ না পড়লে তাহাজ্জুদে নাকি পেলেন না। আর ওমান সাল্লাহ সুবহা ফি জামাতিন, আর কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, তাহলে সে যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ল, তাহাজ্জুদের সালাত আদায় করল। তাহলে তাহাজ্জুদ যারা পড়তে পারছেন না তারা জামাতের হেফাজত করে, এতে আপনি সৎ নিয়ত রাখেন যে আল্লাহ আমি শারীরিক দিক থেকে তাহাজ্জুদ পড়তে পারছি না, বা কাজকর্ম খুব ভারী সেই জন্য ঘুমে এত চেপে থাকে পারি না, কঠোর পরিশ্রমের কাজ করতে হয়, আমাকে ওই ঘাটতিটা পূরণের জন্য আল্লাহ পাক আমাকে এই নেকিটা দিও। আমি গুরুত্ব সহকারে এশার নামাজ পড়ছি আর গুরুত্ব সহকারে আমি ফজর নামাজ পড়ছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি ভালো যদি নিয়ত রাখেন তো আপনার সেরকম আমলে আল্লাহ পাক বরকত দান করবেন। এইরকমই আর একটা ঘাটতি পূরণের তরিকা আছে, যারা তাহাজ্জুদ পড়তে পারছেন না তারা সলাতুল জোহা, চাস্তের নামাজ পড়েন সকালবেলা 2 রাকাত, সকালবেলা সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত জি নামাজ পড়ে নেন। আপনি কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে নেন, আপনি শরীর অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় করে দিলেন, একটি হাদিসে রয়েছে। আর তার সাথে সাথে এর মাধ্যমে কি হয়ে যাবে, রাতে যে নেকি আপনার কমে গেছে, আর এক লোক তাহাজ্জুদ পড়ে আপনার চাইতে এগিয়ে গেছে, আপনি চাস্তের নামাজ পড়ে তার কাছাকাছি চলে গেলেন বা তার সমান আপনি মোটামুটি হয়ে গেলেন। জি, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। এই জন্য বলেছেন যে কারো যদি রাত্রে তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে আর কোনো রাতে তাহাজ্জুদ ছুটে যায়,
সাল্লা মিনান নাহারে সিনতাই আশারাত রাকাতান, তাহলে সেই ব্যক্তি দিনে যেন জোহরের আগে আগে 12 রাকাত নামাজ পড়ে নেয়। 11 জায়গায় আর বেজোড় চলবে না, জোড়া করে নিতে হবে। 12 পড়ে নেন বা 10 পড়েন, 8 পড়েন, এরকম যদি পড়ে নেন তাহলে ওই রাতের যে ঘাটতিটা হয়ে গেছে, কমতি হয়ে গেছে, সেটা পূরণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই ছিল সহিহ মুসলিমের হাদিস, সবগুলি সহিহ হাদিস। 8 নম্বর সুসংবাদ, যারা ফজরের নামাজ পড়ে আর অন্য অন্য নামাজ পড়ে তাদের জন্য ফেরেশতার দোয়া রয়েছে। কার দোয়া রয়েছে? ফেরেশতার দোয়া। আলেমের দোয়া, হুজুরের দোয়া ভালো না ফেরেশতার দোয়া ভালো? আরে হুজুর আপনার চেয়ে গুনাহগার হইতে পারে, আপনি কি মনে করছেন হুজুর মানে ফেরেশতা নাকি? হ্যাঁ, তার ভিতরে আভ্যন্তরীণ অবস্থা আল্লাহ পাক ভালো জানে কি যে অবস্থা। হ্যাঁ, রূপ চেহারা তো হুজুর, কিন্তু শিরকি আকিদা, বিদাতি আকিদা, অথবা তার আমল, তার জুলুম অত্যাচার, তার পাপ ভিতরে আছে, আপনি খবরও রাখেন না। আল্লাহ তার খবর রাখে। হ্যাঁ, ফেরেশতারা যারা আমল নামা লিখছে তারা খবর রাখে, আপনি কি খবর রাখেন? যে কোনো মানুষের চাইতে ফেরেশতার দোয়া অতি গুরুত্বপূর্ণ, কারণ ফেরেশতার দ্বারা কোনো গুনাহ হয় না, কোনো পাপ হয় না। ফেরেশতা দোয়া করবে আপনার জন্য। ফজরের নামাজ পড়েন তাহলে কি হবে? ফেরেশতারা দোয়া করবেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, মান সাল্লাল ফজরা, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে নিল, মসজিদে ফজরের নামাজ পড়বেন, পড়ার পরে সুম্মা জাল্লা সাফি মুসাল্লাহ, তারপরে মুসাল্লাতে ওখানে বসে গেলেন। যতক্ষণ মসজিদ খোলা আছে কমপক্ষে ততক্ষণ বসেন। অনেক সময় দেখা যায় মসজিদ বন্ধ করার জন্য তাড়াহুড়া করে, বেশ কিছু মসজিদে খোলা রাখে না সূর্য ওঠা পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনার হাতে নাই, যতক্ষণ খোলা ততক্ষণ তো বুঝতে পারবেন। সালাম ফেরার পরেই টান দিচ্ছেন, অর্ধেকটা চোখে আর ভিতরে ঘুম নিয়ে এই ঘুমের অবস্থায় নামাজটা পড়েই টান দিচ্ছেন আপনি। না, ওইরকম করিয়েন না, ওইরকম করিয়েন না। একটু জিকির আজকার করেন, তসবিহ তাহলিল করেন, আল্লাহকে ডাকেন। সকালটা আপনি ভালো আমল দিয়ে শুরু করেন, ফরজ আদায় হয়েছে, সুন্নত কিছু মুস্তাহাব কাজ করেন, অতিরিক্ত কিছু আপনার ব্যালেন্স নেকির বাড়ান। বসেন কিছুক্ষণ, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট একটু বসেন, একটু কোরআন তেলাওয়াত করেন, বসেন। যদি সম্ভব হয় তো সূর্য ওঠা পর্যন্ত বসেন। আর সূর্য ওঠার পরে চাষতে বা ইশরাকে যে নামাজ রয়েছে সেই নামাজটি পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা মুসাল্লায় বসে থাকে ফজর নামাজ পড়ে, সাল্লাতিল মালাইকাতু, ফেরেশতারা দোয়া করে। সাল্লাত আলাইহিল মালাইকা, ফেরেশতারা তার জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে, রহমতে দোয়া করতে থাকে। ওয়া সালাতুম আলাইহি, ফেরেশতাদের দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এই লোকটা মসজিদে বসে আছে ফজর পড়ে, আল্লাহকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ এই লোকটি বসে আছে, এর উপরে তুমি রহম করো, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ এর উপরে দয়া করো। এইভাবে ফেরেশতা দোয়া করতে থাকে। সুতরাং ফেরেশতা যদি দোয়া চান, মুসনাদে আহমদের হাদিস, তাহলে মসজিদে ফজর নামাজ পড়ে কিছুক্ষণ বসবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যাদের কাজকর্ম নাই কিন্তু যার ডিউটি আছে, ডিউটি করা ফরজ, এখনই গাড়িটা ছুটে যাবে, তাহলে তাড়াতাড়ি আপনাকে যেতে হবে, তাদের ক্ষেত্রে আলাদা কথা। তসবিহ তাহলিল গাড়িতে বসেই করেন, রাস্তায় করেন, আপনি হাটে বাজারে চলতে ফিরতেই করেন। কিন্তু যারা মসজিদে বসতে পারছেন তারা বেশি ফজিলত রাখেন, মসজিদে কিছুক্ষণ বসার চেষ্টা করেন। 9 নম্বর সুসংবাদ হচ্ছে যারা ফজরের নামাজ মসজিদে পড়ে, মসজিদে পড়ার পরে বসে যায়, সূর্য উঠে যায়, সূর্য ওঠার পরে যখন 15-20 মিনিট হয়ে যায়, সেই সময় আবার 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে, তাদের জন্য কি ফজিলত রয়েছে? তাহলে এটা কারা পাবে? শুধু ইশরাক নামাজ পড়ে পাবে না, ফজর নামাজ পড়ে মসজিদে যদি বসে থাকে তাহলে পাবে, বা মহিলারা ফজর নামাজ পড়ে যদি মুসাল্লায় বসে থাকে তাহলেই পাবে বিশেষভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল গাদাতা, যেই ব্যক্তি ফজর নামাজ পড়লো, ফি জামাতিন, জামাতে নামাজ পড়লো, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপর আল্লাহ পাকের জিকির আজকার তসবিহ তাহলিল করতে থাকলো, হাত্তা তাতুলু আশ-শামস, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে ইশরাকে 2 রাকাত নামাজ পড়লো, কানাত লাহু কাজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো আর তার আগে ফজরের নামাজ জামাতে পড়েছে। ফজর নামাজ কিসে পড়েছে? জামাতে পড়েছে, বসে থেকেছে, তসবিহ তাহলিল জিকির আজকার করেছে, আর তারপরে ইশরাকের 2 রাকাত নামাজ পড়েছে। এতটি কাজ করলে বাড়িতে বসে বসেই, আপনার এই দাম্মামে বসে বসেই, আপনার দেশ থেকেই হজের নেকি, ওমরার নেকি, তাম্মাতিন 3বার করে বলেছেন, পূর্ণ এক হজের নেকি, পূর্ণ এক ওমরার নেকি, প্রতিদিন একটা করে হজ আর একটা করে ওমরার নেকি আপনি পেতে পারেন। আর জানেন যে ওমরা করলে অতীতের গুনাহ মাফ হয়, আর হজ করলে মানুষ ভূমিষ্ঠ যে নতুন জন্মগ্রহণকারী
নতুন যে ভূমিষ্ঠ হয়েছে শিশু তার মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে, যদি হজ মাকবুল হয়, তার হজের কত ফজিলত রয়েছে। হজ যদি আল্লাহর কাছে কবুল হয় তাহলে ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সেই হজের ফজিলত একমাত্র হচ্ছে কি জান্নাত হাসিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক আমলে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন। হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামেতে সহি বলেছেন, মানে হাদিস সহি। জি, 10 নম্বর সুসংবাদ দিয়ে, আর এটি দুনিয়ার নগদ সুসংবাদ। এতক্ষণ মেলাগুলো শুনলেন যে আখেরাতে পাবো, আখেরাত আখেরাত আখেরাত, তাই না? নগদ কিছু সুসংবাদ নেন। ফজর নামাজ পড়লে নগদও পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায়, বোঝা গেছে? প্রতিদিন পাওয়া যায় ফজর নামাজ পড়লে নগদ আল্লাহর পক্ষ থেকে ক্যাশ পাওয়া যায়। ক্যাশ মানে টাকা, শুধু টাকাই চাই নাকি? টাকাতে শান্তি হয় না? মানসিক শান্তিটা বড় শান্তি, শারীরিক শান্তিটা বড় শান্তি, টেনশন মুক্ত হওয়াটা সবচেয়ে বড় শান্তি, ঠিক না? টাকা দিয়ে ঘুম আসবে কিন্তু মনের শান্তিতে ঘুম চলে আসবে। সেটা হচ্ছে যে যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সেই ব্যক্তি সেই দিন আল্লাহর জিম্মাতে থাকবে। জিম্মা বুঝলেন তো না? আল্লাহ পাকের হেফাজত থাকবে, আল্লাহ পাকের হেফাজত থাকবে নগদ একেবারে। যারা ফজর পড়ে কাজে কর্মে বেরোয়, আল্লাহ পাক বড় ধরনের যাতে একবার সব কিছু সর্বনাশ হয়ে যায় এইরকম আল্লাহ অসহায় করে দিবেন না, সর্বনাশ করে দিবেন না। ছোটোখাটো ক্ষয়ক্ষতি হতে পারে মানুষের মর্যাদা উঁচা করার জন্য, অথবা গুনার কাফফারার জন্য, কিছু ভুল ত্রুটি হয়েছে কাফফারার জন্য। কিন্তু যারা এইরকম ভালো মানুষ তাদের জন্য একবার সব কিছু সর্বনাশ, সেও গেল, তার বিবি গেল, ছেলে মেয়ে গেল, সব গেল, ধন সম্পদও গেল, সব গেল। এইরকম আল্লাহ পাক করেন না, আল্লাহ পাক এরকম করেন না নেক বান্দাদের। পেনে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ মান সাল্লা সালাতা সুবহে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মাতে থাকে। জিম্মা কথাটি আরবি শব্দ, আল্লাহ পাকের হেফাজতে থাকে। সুতরাং আল্লাহ পাক যখন হেফাজতে নিলেন, ফজর নামাজ পড়লেন, আল্লাহ পাকের জিম্মায় চলে গেলেন, আল্লাহ পাকের হেফাজতে চলে গেলেন। এখন সারাদিনে আল্লাহ পাকের এই যে হেফাজত আল্লাহ নিয়েছেন, এটাকে আপনি নষ্ট করবেন না আপনার পাপ দ্বারা, একটা দিক। অন্য কোনো পাপ দ্বারা আল্লাহ পাকের এই হেফাজতকে নষ্ট করবেন না। অর্থাৎ ফজর নামাজ পড়ে আপনি সুদের কারবার, ফজর নামাজ পড়ে অফিসার ঘুষের কারবার, ফজর নামাজ পড়ে চুরি করা, বেঈমানি করা, মিথ্যা কথা বলা, ফজর নামাজ পড়ার পরে তখন আপনার ইন্টারনেটে গিয়ে পাপ দেখা, হ্যাঁ, গান বাজনা শোনা, তো পাপ করলে তো আল্লাহ রক্ষা করবেন না আবার। তাহলে আপনি নিজে আল্লাহ যে হেফাজতে নিয়েছিলেন সেটা আপনি কি করে দিলেন? নষ্ট করে ফেললেন। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আল্লাহ পাক যখন হেফাজত নিয়েছেন ফজর নামাজ আদায় করার জন্য, সুতরাং তোমরা ফজর নামাজে গাফিলতি করে আল্লাহর এই জিম্মাকে নষ্ট করে দিও না। অর্থাৎ আপনি কোনোদিন ফজর নামাজ পড়লেন না, আজকে খুব ক্লান্ত আছি, থাক পরে পড়ে নেব, তাহলে আল্লাহ পাক আপনাকে অসহায় ছেড়ে দিলেন। জি, আল্লাহর জিম্মাতে আপনি না আজকেন, আল্লাহর হেফাজতে আপনি না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহ পাকের হেফাজত। ফালা ইয়াতুলবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতি বিশাই, সুতরাং আল্লাহ পাক তার জিম্মায় নিয়ে কোনো ক্ষেত্রে তোমাদের কাছে কিছু তলব না করেন, চার্জ না করেন যে এটা কেন করেছো, এটা কেন করেছো, হ্যাঁ এই করেছো সেই জন্য তোমার উপরে এই আযাব শাস্তি আছে, এরকম যেন না হয়। ফাইন্নাহু মান ইয়াতুলুবুহু ফি জিম্মাই মিন জিম্মাতি বিশাই, আল্লাহ যদি কাউকে তলব করেন এই তুমি এই কাজ কেন করেছো, ফজর নামাজ পড়েছো আর এই পাপ করেছো, অন্যায় কাজ করেছো, এইরকম জুলুম অত্যাচার করেছো, এইরকম লড়াই ঝগড়া করেছো, মারপিট করেছো, এইরকম গীবত করেছো, ইত্যাদি ইত্যাদি পাপে লিপ্ত হয়েছো, যদি আল্লাহ তলব করে নেন তো ইউদরেকো, অবশ্যই আল্লাহ ধরে ফেলবেন, আল্লাহর পাকড়াও থেকে পালিয়ে যেতে পারবেন না। সুম্মা ইয়াকুব্বুহু আলা ওয়াজিফি নারে জাহান্নাম, আর আল্লাহ যদি আখেরাতে ধরে নেন তো জাহান্নামে মুখের ভরে আছাড় দিয়ে ফেলে দেবেন। সুতরাং সাবধান, ফজর নামাজকে নষ্ট করিও না, এবং ফজর নামাজ পড়ার পরে আল্লাহ যে হেফাজতে নিলেন সেই হেফাজতকে সারাদিনের পাপের মাধ্যমে নষ্ট করে দিও না। এখানে আমার আলোচনা শেষ করলাম। 10টি সুসংবাদ শোনালাম, আর প্রত্যেকটির ক্ষেত্রে হয় আয়াত শুনিয়েছি অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছি। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের কথা কবুল করার জন্য তৌফিক দান করেন, আর ফজরের নামাজের হেফাজতের তৌফিক দান করেন। ফজরের নামাজ আল্লাহ পাক রব্বুল সুন্দরভাবে আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আমাদের অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে, নামাজে ত্রুটি হয়েছে, ঘাটতি হয়েছে, অবহেলা হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে
জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী জীবনে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার চাইতে দিনকে, ফজরের নামাজকে 1 নম্বরে রাখার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। দুনিয়ার ক্ষেত্রে যেমন আমরা ত্রুটি করি না, তার চাইতে বেশি যত্নবান হওয়ার আল্লাহ পাক যেন ফজরের নামাজের ক্ষেত্রে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক জীবন যাপনের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়ার সার্বিক শান্তি যেন দান করেন। মুসলিম উম্মতকে আল্লাহ পাক যেন শান্তি দান করেন। মুসলিম উম্মতের আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের খেদমতে অংশ নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই দোয়া চেয়েছেন, বাংলাদেশের একজন বিশিষ্ট ভালো আলেম বক্তা, তাকে ব্যক্তিগত জানি, 1-2 বার আমার সাথে কথা হয়েছে, শেখ আব্দুর রহিম, বাগেরহাট, তাই না? বাগেরহাট। তো উনি এখন ঢাকায় হার্টের সমস্যায় মনে হয় ব্লক হয়েছে, তার অপারেশনের প্রয়োজন রয়েছে, হাসপাতালে আছেন। তার জন্য ভাইরা দোয়া চেয়েছেন, উনিও দোয়া চেয়েছেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, দ্রুত আল্লাহ পাক যেন পূর্ণ শিফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আবার যেন তাকে দিনের খেদমতে ফিরে আসার তৌফিক দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে সংকট রয়েছে আল্লাহ পাক সেই সংকটে আল্লাহ পাক যেন সাহায্য করেন। আর আমাদের দিনী ভাইদেরকে আল্লাহ পাক সাহায্য করার, সহযোগিতা করার তৌফিক যেন দান